রান্নাবান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে, শুটকি দিয়ে, তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আমার অনেক পছন্দের একটা খাবার বেগুনের তরকারি। আর রান্না করব পাবদা, আমাদের বাসার সবার পছন্দ। সবাই পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে, তাই দু একদিন পরে পরে আমাকে পাবদা মাছ রান্না করতে হয়। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থায়, কেমন আছেন সবাই? এই তো বেগুনটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপর মাছের মাথাটা মশলার মধ্যে মিলিয়ে নিচ্ছি। মাথাটার মধ্যে যেন লবণ ঢুকে যায় বা তেল ঢুকে যায়, একটু পানি দিয়ে সেখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, আর রসুন বাটা দিয়ে দিব। একটা কথা বলে নেই, সেটা হলো সব তরকারির মধ্যে আমি জিরা ধনিয়া খাই না। অনেকেই দেখি শুটকি মাছ মানে সবজি সব কিছুতেই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া খায়। আমি সব তরকারিতে জিরা ধনিয়া, গরম মশলার গুঁড়া খেতে পারি না। যেটাতে যায় সেটাতেই দেই, যেটাতে খাওয়া যাবে সেটাতেই খাই। তো সব সবজিতে যদি আমি জিরা ধনিয়ার গুঁড়া খাই, তাহলে মনে হয় যে তরকারির যে মাছের একটা স্বাদ, তরকারির যে একটা গ্রান স্বাদ, সেটা পাই না। সেটা জিরা ধনিয়া গুঁড়ার কারণে নষ্ট হয়ে যায়। তো আমি কিছু কিছু জিনিসের মধ্যে জিরা ধনিয়া যেটাতে যায় সেটাতেই খাই। তো এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। বেগুনটা একটু লম্বা করে বড় সাইজ করে কেটেছি, কারণ বেগুন ছোটো করে কাটলে গলে যায়, থেকে হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না। আস্তে আস্তে রান্না করব। অনেক সময় আমি বেগুনকে হালকা ভেজেও রান্না করি, কারণ হলো বেগুনটা গলে গেলে আমার একদম ভালো লাগে না। তো এগুলো আলতোভাবে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে অল্প করে কষানো জল দিয়ে দিব। কষানো জল দেওয়ার পরে আমি আবার রান্না জল দিয়ে দিব। এইভাবে করে আমি বেগুনটা রান্না করি। আর আমাদের বাসায় কয়েকদিন পর পরে পাবদা মাছ খাওয়া হয়। আমার বাচ্চারা পাবদা মাছ খেতে, আমার হাজব্যান্ড পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে। তো ওদের কাছে নাকি বড় মাছের থেকে পাবদা মাছটা নাকি ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। আসলে কিছু কিছু বাসাতে আছে না, এক একটা ফ্যামিলিতে এক একটা বেশি খায়, এক একটা জিনিসের উপরে মানে সবাই আসক্ত। তো আমার বাসাতে কেউ পাবদা মাছের উপরে আসক্ত, কেউ বেগুন শুটকি তরকারির উপরে আসক্ত। তো আমার হাজব্যান্ড আবার আমি যা পছন্দ করি ও তাই পছন্দ করে। শুটকি তরকারিটা ওর অনেক ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড গুঁড়া মাছ, ছোটো মাছ এসব পছন্দ করে। আমি আবার কাটা বাসার ভয়ে এগুলো খেতে মন চায় না। তো কথা বলতে বলতে বেগুনটা হয়ে গিয়েছে, অনেক ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। ধনিয়া দিয়ে নামিয়ে নিলাম। তো এখন পাবদা মাছকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটা একটু তেল গরম দিয়ে ভাজতেছিলাম। অনেকে আমাকে কমেন্টে বলেছিল পাবদা মাছ কষিয়ে রান্না করলে মজা, কষিয়ে রান্না করেন ভাল লাগবে। তো আসলে পাবদা মাছ আমি 2 দিন কষিয়ে রান্না করেছি, সেই ভিডিওটা দিব, এখনও দিইনি। তো পাবদা মাছ যদি কষিয়ে রান্না করি খেতে একদমই ভালো হয় না, ঝোলটাও মজা লাগে না, মাছের মধ্যে ভালোভাবে লবণও আসে না, মানে নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়। আর আমরা যেহেতু ভাজাভাজি করে রান্না করে খেতে পছন্দ করি, এই জন্যই মনে হয় কষানোটা ভালো লাগেনি। তবে বড় মাছগুলো কষিয়ে রান্না করলে ভালো লাগে, পাবদা মাছটা কষিয়ে রান্না করলে একদম ভালো লাগে না। আমি যদি রান্না করেছি 2 দিন, আমি একটুও খেতে পারিনি। তো যাই হোক, আমার ছেলে বলেছে যে আম্মু খারাপ লাগে না, কিন্তু আমি তো রান্না করি, আমি বুঝি, আমার কাছে একটুও ভালো লাগেনি। তাই আমি আজকে পাবদা মাছ ভিজাতে মনে মনে প্ল্যান করে রেখেছি যে আজকে আর কষিয়ে রান্না করব না, আজকে হালকা ভেজে নিব। আর আমি বড় বড় যারা ব্লগার রান্নার ভিডিও করে, ব্লগ ভিডিও দেখি, আমরা তো একা আর ভিডিও করি না, একা ভিডিও ছাড়িও না। অনেক আপুরা ব্লগাররা আছে যে সবার ভিডিও সবাইকে দেখতে হবে, পাশে থেকে কমেন্ট করতে হবে, তাহলে আমার রিচ, এঙ্গেজমেন্ট, ফলো বাড়বে। সবার ভিডিও সবাইকে দেখে সহযোগিতা করতে হবে, এটা প্রতিটা ব্লগে আপুরা বলে। তো আমিও ঠিক সেভাবে ভিডিওগুলো দেখতে যাই। তো দেখি যে বেশিরভাগ আপুরাই মাছ ভেজে রান্না করে, যেমন ট্যাংরা, পাবদা, কিছু কিছু মাছ বোয়াল আছে না, অনেকেই বলে কষিয়ে রান্না করতে। তো ওই আপুগুলো হালকা ভেজেই রান্না করে। আমি কষিয়ে রান্না করতে খুব ব্লগারদের দেখেছি, কারণ হলো ব্লগারদের ভিডিও দেখেই তো আমরা বুঝি যে কে কীভাবে রান্না করছে, ফলো আপ করি। তো যাই হোক, আসলে আমার কাছে ওই আপুদের রান্নার সাথে আমার রান্না মিল আছে, যেহেতু আমিও একজন ব্লগার ছোটোখাটো। তো ওইভাবে ওই আপুদের রান্না দেখে আমিও বলি যে আসলে সবাই তো আমার মতো রান্না করে। যাই হোক, অনেক বক বক করেছি, পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।